হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে জেনারেল কোর্সে পড়ছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে ডিএসসি পেপারে ভারতের নারীদের ইতিহাস। এখান থেকে 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা ভারতের নারীদের ইতিহাস থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের ইতিহাস জেনারেলে ডিএসসি পেপারে ভারতের নারীদের ইতিহাস রয়েছে, তোমরা শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখে নাও তোমরা 1921 খ্রিস্টাব্দে বাংলায় অসহযোগ আন্দোলনের সরকারি অংশগ্রহণকারী 2 নারীর নাম লেখো। গুলবদন বেগম কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম কি? মুঘল ভারতে অন্তঃপুরিকার শাসন বলতে কি বোঝো? 2 জন বৌদ্ধ শিক্ষিকার নাম লেখো। প্রাচীন ভারতে দর্শনা চর্চায় অংশগ্রহণকারী 2 জন মহিলার নাম লেখো। এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও 1929 সালে সারদা আইনের গুরুত্ব কি? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে অরুণা আসফ আলীর ভূমিকা কী ছিল? কোশ্চেনগুলি আমি আলোচনা করছি না, তোমরা পরপর দেখে নাও। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সরলা দেবী চৌধুরানী কে ছিলেন? এই যে কোশ্চেনগুলি রয়েছে 2 মার্কসের জন্য, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আমি কোশ্চেনগুলি আলোচনা করছি না, কারণ অনেকটাই কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আলোচনা করছি না। তোমরা কোশ্চেনগুলি প্লিজ দেখে নিও। এবারে তোমরা দেখে নাও 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা 5 ও 10 এর জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রাচীন ভারতের নারী শিক্ষা সম্পর্কে যা জানো লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। মৌর্য যুগে নারীদের অবস্থা কেমন ছিল? এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈপ্লবিক আন্দোলনে বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তের সম্পর্কে অবদান লেখো। এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। চিপকো আন্দোলন, তেভাগ আন্দোলনে নারীদের অবদান। এছাড়াও রয়েছে তোমরা দেখে নাও আজাদিন ফৌজের নারী বাহিনী বা মহিলা রেজিমেন্টের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা। যুগে নারীদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, নারীর মর্যাদা বৃদ্ধিতে ভক্তি আন্দোলনের কি ভূমিকা ছিল? বাংলায় নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নূরজাহানের কৃতিত্ব বিচার করো, সুলতান রাজিয়া। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে বলে রাখি। প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার, গান্ধীর উত্থানের পর জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণ, এছাড়াও পর্দা প্রথা, নারীদের মর্যাদার অবনমন কি ঘটিয়েছিল? এই যে কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কিছু স্পেলিং ভুল রয়েছে, তোমরা ঠিক করে নেবে। নারীদের মর্যাদার অবনমন কি ঘটিয়েছিল? এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 2, 5 ও 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।